কাশ্মীর প্রকৃতির কোলে এক স্বর্গীয় ভূমি, কিন্তু 22শে এপ্রিল 2025 এই স্বর্গেই ঘটে গেল এক বিভীষিকাময় ঘটনা, যেখানে শান্তি খুঁজতে আসা মানুষগুলোর গায়ে বুলেটের দাগ আর চারপাশে ছড়িয়ে পড়ল আতঙ্ক আর রক্তের ছাপ। 22শে এপ্রিল দুপুর 2:50 জম্মু ও কাশ্মীরের পেহেলগাম এলাকার বাইসারাম বলে জায়গাটি পর্যটকদের মাঝে হঠাৎ 4-5 জন অফিসারি সন্ত্রাসবাদী এসে হাজির। তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে পর্যটকদের নাম জিজ্ঞেস করে, তারপর হঠাৎ করেই ভয়ঙ্কর গুলিবর্ষণ। যাদের লক্ষ্য মূলত অমুসলিম পর্যটকরা। হামলাকারীরা ভুক্তভোগীদের কালিমা পাঠ করতে বলেন, শরীরে ধর্মীয় চিহ্ন আছে কিনা তাও পরীক্ষা করে দেখেন। এই ভয়াবহ হামলায় 26 জন নিরীহ পর্যটকদের নিহত হন এবং 20 জনের বেশি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন। এই হামলার দায় স্বীকার করে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট অর্থাৎ TRF। এটা লস্কর-ই তৈবারই একটি শাখা। তাদের মূল বক্তব্য, কাশ্মীরে নাকি 85,000 বহিরাগত বসবাস করছে, যারা কাশ্মীরের জনসংখ্যাগত ভারসাম্য নষ্ট করছে, সেই কারণেই নাকি এই সন্ত্রাসবাদ। এই ঘটনা শুনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সৌদি সফর সংক্ষিপ্ত করে ফিরে আসেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রীনগরে পৌঁছে উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক করেন। জাতিসংঘ, আমেরিকা, রাশিয়া, জার্মানি, ইতালি এবং ইসরায়েল সবাই নৃশংসতার বিরুদ্ধে সরব হয়েছে। কাশ্মীরের সাধারণ মানুষও কিন্তু চুপ নেই। তারা রাস্তায় নেমে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছেন, কারণ এই হামলা কেবল পর্যটকদের নয়, কাশ্মীরের শান্তির উপর এক বিশাল আঘাত। আজ প্রশ্ন একটাই, কত মানুষ মরলে, কত রক্ত ঝরলে থামবে এই নিষ্ঠুর খেলা? এই কাশ্মীর কার? কারা দখল করতে চায় শান্তিপূর্ণ ভূখণ্ডকে? আমরা চাই এই প্রশ্নগুলি প্রতিটি ভারতবাসীর মনে যেন জাগে, কারণ কাশ্মীর শুধু একটি ভৌগোলিক এলাকা নয়, এটি আমাদের অনুভব, আমাদের অহংকার। আপনাদের মনেও যদি এই ঘটনাটি নাড়া দিয়ে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, আর আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও হ্যাঁ, এটি শুধু গল্প নয়, এটি একটি সত্য ঘটনা, যা আমাদের সকল ভারতবাসীর মনে প্রচুর প্রচুর প্রশ্ন জাগিয়েছে। আমরা এমন সত্য আর সাহসের গল্প নিয়ে আবার আসবো।